আজ আমি আপনাদের এমন এক জায়গা দেখাবো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় বৃষ্টি ঝরেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলতেই গোটা আকাশ চোখের পলকে কালো মেঘে ঢেকে গিয়েছিল। হাজার হাজার সাহাবীর চোখের সামনে অঝোর ধারায় নেমেছিল রহমতের বৃষ্টি। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির আজকের এই বিশেষ আয়োজন অবশ্যই দারুণ কিছু হতে যাচ্ছে। মদিনা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শহর। এখানে মসজিদে নববী লাগোয়া তিন পাশেই আপনি একটু চোখ বোলালেই থমকে যাবেন। চারপাশেই শীততাপ নিয়ন্ত্রিত সব আকাশচুম্বী শত শত দালান। এ এক বদলে যাওয়া মদিনা, যার যেদিকেই তাকাবেন দেখবেন রাজকীয় আর বিলাসবহুল সব 5 তারকা হোটেলের সারি। মোহনীয় ঢঙে তৈরি চোখ ধাঁধানো এসব দালান মদিনার আভিজাত্যকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। এখানকার রাস্তাঘাটগুলো এতটাই প্রশস্ত, পরিষ্কার আর ঝকঝকে যে এখানে খালি পায়ে হাঁটলেও পায়ে ময়লা লাগে না। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের শ্রমিক ভাইয়েরা এখানকার মসজিদে নববী সহ এর আশপাশের রাস্তাঘাট, অলিগলির প্রতিটি ইঞ্চি পরম যত্নে পরিচ্ছন্ন করে আগলে রাখেন, যেন হাজিদের কোনো কষ্ট না হয়। পরিচ্ছন্নতার মান এখানে পৃথিবীর যে কোনো উন্নত শহরকে হার মানায়। সকাল কিংবা বিকেলের মিষ্টি রোদ যখন এখানকার দালান এবং রাস্তায় উঁকি দেয়, তখন এর আশপাশে এক জান্নাতি আবহ তৈরি হয়। আপনি যখন এপাশ দিয়ে হাঁটবেন তখন একটাই কথা বারবার মনে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই মদিনায় বাস করেছেন খেজুর পাতার ঘরে, অথচ আজ নবীজিকেই কেন্দ্র করে তার পবিত্র রওজার চারপাশের এলাকায় গড়ে উঠেছে আধুনিক স্থাপত্যের শত শত বিস্ময় আর রাজকীয় সুযোগ সুবিধা সম্বলিত অট্টালিকা, যার অন্দরে মরুভূমির তীব্র তাপেও গরম লাগে না। শীততাপ নিয়ন্ত্রিত প্রযুক্তির ডামাডোলে সাজানো এখানকার স্থাপত্যগুলোর সাথে আপনি কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সাথে মেলাতে পারবেন না। প্রাচীন ইতিহাস, আধ্যাত্মিকতা আর বর্তমানের এই চোখ ধাঁধানো আধুনিকতা, এই তিনের সমন্বয়ে এক অপূর্ব মিলন মেলা এখনকার এই মদিনা। এখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সবই আসলে হোটেল। আমাদের হোটেলটা, আমাদের এই পেছনের বিল্ডিংটা আমাদের হোটেল, আর এটার রাস্তার অপোজিট, অর্থাৎ এই যে আমার পেছনে এখন যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এইটার পেছনেই আসলে মসজিদে নববী। তো আমরা চেয়েছিলাম যে মসজিদে নববীর কাছাকাছি একটা হোটেল নিতে, এবং সেটি সাধ্যের মধ্যে। তো সেই হিসেবে আমাদের এজেন্সি এই হোটেলটা আসলে সিলেক্ট করে, এবং এই হোটেল থেকে মসজিদে নববীতে পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ 3 মিনিট বা 2 মিনিট লাগে। হ্যাঁ দর্শক, আমাদের এই হোটেল থেকে একেবারেই কাছে প্রিয় নবীর মসজিদ ও পবিত্র রওজা। আজ আমি আপনাদের যে স্থানটি দেখাবো সেটি রয়েছে এই বিল্ডিংয়ের ঠিক পেছনেই। দর্শক দেখুন, মসজিদে নববীর ছাতাগুলো দেখতে পাচ্ছেন? এই পাশ দিয়েও কিন্তু যাওয়া যায়, তবে আমরা সামনের আরেক পাশ দিয়ে যাব। আসলে এখানে মসজিদে নববীতে প্রবেশের যে কত গেট রয়েছে তা মনে হয় এরাও জানে না। মানে বিষয়টা এরকম যে আপনি চারপাশ থেকেই প্রবেশ করতে পারবেন, এত গেট, একটু পরপরই গেট। আসলে গেট হবেই না বা কেন? হাজার হাজার মানুষ প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ওয়াক্তে হয়, তো পর্যাপ্ত গেট না হলে তো আসলে হয় না। আর এই গেটেরই এক কোণেই রয়েছে সেই ঐতিহাসিক মসজিদ। হ্যাঁ দর্শক, মসজিদে নববীতে প্রতি ওয়াক্তের নামাজে
কি পরিমাণ যে জমায়েত হয় তা নিশ্চয়ই এশার নামাজের পরের এই চিত্র দেখে অনুমান করতে পারছেন। এই রকম জমায়েত এখানে প্রতি ওয়াক্তেই হয়, আর হজ মৌসুম এলে এই ভিড় আশেপাশের সড়কগুলোতেও ছড়িয়ে যায়। এমনকি প্রতি জুমার দিনেও সারা বছরই মানুষের ভিড় আশেপাশের সড়ক এবং অলিগলি পর্যন্ত হয়ে যায়। আর এ কারণে মসজিদে নববীর ভেতরে যদি জুমার নামাজ আদায় করার ইচ্ছে আপনার থাকে, তাহলে অবশ্যই সকাল 8টার মধ্যেই মসজিদে চলে আসবেন। তা না হলে প্রচণ্ড গরমের মধ্যে বাইরেই নামাজ আদায় করতে হতে পারে। সকাল 8টার মধ্যেই মসজিদে আসার এই বিষয়টি আমার আগে থেকে জানা ছিল না, ফলে আমাকে জুমার নামাজ আদায় করতে হয়েছে মসজিদে নববীর একেবারে ছাদে। যদিও ছাদেও খণ্ডকালীন ছাতা এবং ঠান্ডা হাওয়ার জন্য এয়ার কুলার বসানো হয়েছে, এরপরেও তীব্র গরম ঠিকই অনুভূত হচ্ছিল। তবুও এটা ভেবে মনে প্রশান্তি জাগছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে গড়া এই মসজিদের ছাদ কেমন তা দেখার সৌভাগ্য হয়েছে, যদিও এটি আদি কাঠামো নয়। নামাজ শেষ করে যখন বাহিরে বের হচ্ছিলাম, তখন চারপাশ থেকে হাজিদের এত পরিমাণ ভিড় হচ্ছিল যে ছাদ থেকে নিচে নামতে আমার অন্তত 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। তবে ধীর পায়ে যখন শেষ পর্যন্ত বাহিরের সিঁড়িতে এসে পৌঁছালাম, তখন সত্যি সত্যিই মনটা ভরে গেল। হাজার হাজার মুসল্লি আর হাজিদের ভিড়, যত দূর চোখ যাচ্ছে শুধুই মানুষ আর মানুষ। দর্শক মণ্ডলী, আমি আবারও বলছি, এখানে জুমার নামাজ মসজিদের ভেতরে এসির মধ্যে আদায় করতে চাইলে অবশ্যই সকাল 8টার মধ্যেই হাজির হবেন। তবে আজ আমি যে স্থানটি আপনাদের দেখাবো সেটা মসজিদে নববীর সীমানা প্রাচীরের বাহিরে, তবে মসজিদ লাগোয়ায়। এখান থেকে সামান্য একটু পা বাড়ালেই দূর থেকেই দেখতে পাবেন একটি ধূসর কালচে বর্ণের পাথরের প্রাচীন স্থাপনা, আর ওই স্থাপনাটি ইসলামী ইতিহাসের এক জীবন্ত মুজিজা, মসজিদে গামামা। দর্শক, ওই যে দেখুন মসজিদে নববী, সেই জাদুকরী ছাতাগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওটাই মসজিদে নববী। তবে দেখুন মসজিদে নববীর নিচ দিয়ে কিন্তু রাস্তা আছে, অনেকেই এটা হয়তো খেয়ালই করে না। এখান থেকে 2 কদম পা বাড়ালেই আপনি পৌঁছে যাবেন সেই ঐতিহাসিক স্থানে। দর্শক, এটাই সেই ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটির অবস্থান মসজিদে নববীর ঠিক পাশেই এক কোণে, এবং এই মসজিদটি আজও রয়েছে। এবং এই মসজিদে সারা পৃথিবী থেকে যারাই এখানে আসেন তারাই অন্তত 2 রাকাত নামাজ আদায়ের চেষ্টা করেন এই ঐতিহাসিক মসজিদে। এটি কোনো সাধারণ মসজিদ নয়, এই মসজিদটির সঙ্গে মিশে আছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অনেক স্মৃতিময় বিষয়। হ্যাঁ দর্শক, এটাই সেই ঐতিহাসিক গামামা মসজিদ। আসলে গামামা শব্দের অর্থই হলো মেঘ। ইসলামের ইতিহাসে এই স্থানটি এক অলৌকিক ঘটনার সাক্ষী। তৎকালীন মদিনায় একবার ভয়াবহ খরা দেখা দিয়েছিল। বৃষ্টির অভাবে মরুভূমির তপ্ত বালু আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। খেজুর বাগানগুলো শুকিয়ে যাচ্ছিল, আর পানির জন্য হাহাকার করছিল তৃষ্ণার্থ মানুষ আর পশু পাখিরা। তপ্ত মরুভূমির এই কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এই খোলা প্রান্তরে সমাবেত হয়েছিলেন। তিনি এই মসজিদ স্থলেই আদায় করেছিলেন বৃষ্টির নামাজ সালাতুল ইস্তিসকা। এ সময় মহান আল্লাহর দরবারে 2 হাত তুলে বৃষ্টির জন্য আকুল আবেদন জানিয়েছিলেন নবীজি।
বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করছিলেন তখন আকাশে মেঘের কোনো চিহ্নও ছিল না। কিন্তু অবাক করা বিষয় হলো, তার পবিত্র হাত মোবারক নিচে নামানোর আগেই দিগন্ত জুড়ে কালো মেঘের ঘনঘটা শুরু হয়ে যায় এবং দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মদিনার এই তপ্ত আকাশ মেঘে ছেয়ে যায়। মুহূর্তের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘটনাটি সম্পর্কে সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এক ব্যক্তি জুমার দিনে মিম্বরের সোজাসুজি দরজা দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। সে সময় সে আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, গবাদি পশু ধ্বংস হয়ে গেল, রাস্তাগুলো উত্তপ্ত, চলাচল বন্ধ হয়ে গেল। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের বৃষ্টি দেন। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির কথা শুনেই এখানে এসে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছিলেন দোয়া। এ বিষয়ে নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আল্লাহর কসম, আমরা তখন আকাশে মেঘমালা কিংবা মেঘের চিহ্ন কিছুই দেখতে পাইনি। নবীজির দোয়ার সময় হঠাৎ দেখলাম সালআ পর্বতের পেছন থেকে ঢালের মতো মেঘ বেরিয়ে এলো এবং তা মধ্য আকাশে পৌঁছে বিস্তৃত হয়ে গেল। অতঃপর শুরু হলো বর্ষণ। হযরত আনাস আরো বলেন, আল্লাহর কসম, এত পরিমাণ বর্ষণ হচ্ছিল যে আমরা 6 দিন সূর্য দেখতে পাইনি। অতঃপর এক ব্যক্তি পরবর্তী জুমার দিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, ধন সম্পদ ধ্বংস হয়ে গেল এবং রাস্তাঘাটও বিচ্ছিন্ন হয়ে গেল, কাজেই আপনি আল্লাহর নিকট বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে, আমাদের উপর নয়, টিলা, পাহাড়, উচ্চভূমি, মালভূমি, উপত্যকা এবং বনভূমিতে বর্ষণ করুন। নবীজির এই দোয়ার সাথে সাথেই বৃষ্টি বন্ধ হয়ে যায়। অর্থাৎ বৃষ্টি বন্ধের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতর থেকেই করেছেন, কিন্তু বৃষ্টি হওয়ার দোয়া তিনি করেছেন এখানে এসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এখানে এসেছিলেন বৃষ্টির নামাজ সালাতুল ইস্তিসকা আদায়ের জন্য, যে নামাজ আদায় করতে হয় খোলা ময়দানে। আর এটাই ছিল সেই খোলা ময়দান। নামাজ শেষে নবীজি দোয়া করেছিলেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়া সাথে সাথেই কবুল করে নেন এবং রহমতের বৃষ্টির ধারা বর্ষণ করেন এই মদিনায়। এই স্থানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় বৃষ্টি ঝরেনি, বরং এই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ কয়েক বছর ঈদের নামাজও আদায় করেছেন। শুধু তাই নয়, হাবশা অর্থাৎ বর্তমান ইথিওপিয়ার ওই সময়ের বাদশাহ নাজাশিরের গায়েবানা জানাজাও এখানেই আদায় করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ নাজাশিরের মৃত্যুর ঘটনাটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের এক বিশেষ মৌজেজার সাথেও সম্পর্কিত। মূলত বাদশাহ নাজাশী ছিলেন একজন ন্যায়পরায়ণ খ্রিস্টান রাজা। মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন সাহাবীরা হাবশায় হিজরত করেন, তখন সেখানকার বাদশাহ নাজাশী সাহাবীদের আশ্রয় দিয়েছিলেন। কুরাইশরা সেই বাদশার কাছে সাহাবীদের ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিলেও তিনি কুরাইশদের হাতে সাহাবীদের তুলে দেননি। পরবর্তীতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মুখে সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে তিনি অভিভূত হন এবং গোপনে ইসলাম গ্রহণ করেন, যদিও তার প্রজাদের চাপের কারণেই তিনি প্রকাশ্যে তা প্রচার করতে পারেননি। বাদশাহ নাজাশী 9 হিজরির রজব মাসে হাবশায় মৃত্যুবরণ করেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, মদিনা থেকে শত শত মাইল দূরে হাবশায় তার মৃত্যু হলেও
ঠিক সেই মুহূর্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর খবর পেয়ে যান। জিবরাইল আলাইহিসসালামের কাছ থেকে মৃত্যুর খবর জানার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একত্রিত করে বলেন, আজ তোমাদের এক নেককার ভাই ইন্তেকাল করেছেন, চলো আমরা তার জানাজা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নাজাশির গায়েবানা জানাজা সেদিন এখানেই আদায় করেছিলেন এবং এটিই ছিল ইসলামী ইতিহাসে সর্বপ্রথম গায়েবানা জানাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিময় এই স্থানকে ধরে রাখতে সর্বপ্রথম এখানে একটি স্থায়ী কাঠামো নির্মাণ করেন উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ। তিনি 706 থেকে 712 সালের মধ্যে এই ঐতিহাসিক স্থানে মসজিদ নির্মাণ করেন। এরপর 1340 সালে মামলুক সুলতান হাসান বিন মোহাম্মদ বিন কালাউন মসজিদটি প্রথম বড় ধরনের সংস্কার করেন। তবে আজ এখানে মসজিদের যে রূপ আমরা দেখি, এটি তৈরি করেছেন অটোমান সাম্রাজ্যের উসমানীয় শাসক সুলতান আব্দুল মজিদ আল উসমানী। তিনি উমাইয়া যুগের সেই মসজিদটি ভেঙে 1859 সালে অত্যন্ত মজবুতভাবে এই মসজিদটি পুনর্নির্মাণ করেন। এখানকার গম্বুজ এবং খিলান সহ রাজকীয় যা কিছু আজ দেখি তার সবই তৈরি করেছেন উসমানীয় সুলতান আব্দুল মজিদ। মসজিদটি পাথর দিয়ে নির্মিত এবং পাথরের আকার বেশ বড়, অনেক বড় বড় ব্লক আকারের পাথর, সেই পাথরগুলো দিয়ে মসজিদটি তৈরি করা হয়েছে এবং এটা দেখুন একটু ঝাঁকুর আকৃতির। এখানে লোহার একটা কি বলে প্যারাক জাতীয় একটা কিছু দেখতে পাচ্ছি, এটা দিয়ে পাথরগুলোকে আটকিয়ে রাখা হয়েছে। এটা ওই সময়ের ইঞ্জিনিয়ারিং হতে পারে। তারপরে ছাদ থেকে পানি নামার জন্য আলাদা একটা জায়গা রয়েছে দেখা যাচ্ছে। এছাড়াও অনেক উঁচুতে যে মিনার রয়েছে, সেই মিনারের ওপরে মিনারের ওই জায়গায় কিন্তু রেলিং রয়েছে, যাতে মানে এই রেলিংটা পরবর্তীতে লাগানো হয়েছে, দেখা যাচ্ছে এটা কাঠের আধুনিক কাজ। এই মসজিদে ব্যবহৃত এই কালচে পাথরগুলো কোনো সাধারণ পাথর নয়, এগুলোই মদিনার আদি আগ্নেয় শিলা। উসমানীয় সুলতানরা যখন এই মসজিদটি নির্মাণ করেন তখন তারা মদিনার এই নিজস্ব আদি পাথরগুলোই ব্যবহার করেছিলেন। আসলে মদিনার এই অঞ্চলটি ভৌগোলিকভাবেই আহারারাত বা লাভা গঠিত পাথুরি এলাকা, যার ওপরের স্তরে তপ্ত বালুকাময় নুড়ি পাথরের স্তর থাকলেও এর ঠিক নিচেই থাকে এই ধরনের কঠিন পাথর। অর্থাৎ এই পাথরগুলো মদিনার সেই আদি প্রকৃতির অংশ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগেও এখানেই বিদ্যমান ছিল। তাই এই দেয়ালে হাত রাখা মানে মদিনার সেই প্রাচীন এবং পবিত্র মাটির উপাদানকেই স্পর্শ করা। শুধু এগুলোই নয়, মসজিদে গামামার পাশেই একটু দূরে যে ছোট্ট আরেকটি মসজিদের অবকাঠামো দেখতে পাচ্ছেন, ওটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। নবীজির ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় এই মসজিদি স্থলে দাঁড়িয়েই ঈদের নামাজ পড়িয়েছেন। এই মসজিদের পাশেই সামান্য একটু দূরে ধবধবে সাদা রঙের যে ইমারতটি দেখতে পাচ্ছেন, ওটা মসজিদে আলী। খেলাফতের দায়িত্ব যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ছিল, তখন তিনি এই মসজিদি স্থলেই ঈদের নামাজ পড়িয়েছেন। খলিফা হিসেবে তারা যে স্থানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই পরবর্তীতে সেখানেই নির্মিত হয়েছে এই মসজিদগুলো। মসজিদে গামামার মতো মসজিদে আবু বকরও প্রথম নির্মাণ করেছিলেন উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ, এবং এখন এখানে এই যে সাদা রঙের ছোট গম্বুজ বিশিষ্ট যে মসজিদটি আমরা দেখি, এটি তৈরি করেছেন উসমানীয় সুলতান মাহমুদ দ্বিতীয়। আমি যখন মসজিদের ভেতরে প্রবেশ করি,
তখন এর আদি গাঁথুনিগুলো দেখে মনে হচ্ছিল আমি যেন ফিরে গেছি সেই যুগে। প্রাচীন আমলের এই গাঁথুনিগুলো হুবহু সেরকমই রাখা হয়েছে। দর্শক, এখানে যারাই রয়েছেন তাদের অধিকাংশ জনই হাজি, তাই এখানে ইচ্ছে মতো ভিডিও করা যায় না, কেননা অনেকেই ভিডিওতে আসতে চায় না, যে কারণে আমি মোবাইল দিয়ে খুব দ্রুত কিছু ভিডিও করার চেষ্টা করেছি, শুধুমাত্র ঐতিহাসিক এই স্থানটি আপনাদের দেখানোর জন্য। দর্শক মণ্ডলী, মসজিদে গামামার এই বিশাল চত্বর কোনো সাধারণ জায়গা নয়। এই মসজিদ চত্বর যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌজেজার সাক্ষী, তেমনি এই চত্বরেই নিয়মিত সমবেত হতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা। আর এই চত্বর থেকেই মাত্র ৩০০ মিটার দূরেই রয়েছে নবীজির পবিত্র রওজা। আপনি যখন এখানে এসে এই পাথুরে দেয়ালের দিকে তাকাবেন, তখন মনে হবে সময় যেন থমকে গেছে। একদিকে প্রিয় নবীর পবিত্র রওজার সেই আধ্যাত্মিক পরশ, অন্যদিকে তারই স্মৃতি বিজড়িত মৌজেজার সাক্ষী এই গামামা মসজিদ। আর এই সোনালী স্মৃতি হৃদয়ে ধারণ করে ফিরে যায় মদিনায় আগত প্রতিটি হাজি।